Assalamu alaikum. This is Sakib Raihan Tanmoy and I'm from ENV 101 section 15. আমার আইডি হচ্ছে 2110685 এবং আমি হচ্ছি স্কুল অফ ল থেকে। আমি আজকে কথা বলবো রিডাকশন অফ প্লাস্টিক নিয়ে। আমি প্রথমে কথা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 12 নিয়ে, যেটা হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশনটা প্লাস্টিক রিডাকশনে কীভাবে হেল্প করতে পারে সেটা নিয়ে আগে কথা বলছি। আমরা যেটা করতে পারি আমাদের পরিবেশের সাথে প্লাস্টিকের যে পলিউশন যেটা আছে এটা যেন কমিয়ে আনা যায় বা প্লাস্টিক রিডাকশন করা যায়, তো এইটার জন্য আমরা একটা ব্যালেন্স যেন থাকে প্লাস্টিক প্রোডাকশন এবং হচ্ছে আমাদের যে ব্যবহার এবং এটার ইম্প্যাক্ট এফেক্ট অন এনভায়রনমেন্ট, এটার জন্য আমরা কাজ করতে পারি। আমরা প্লাস্টিকের প্রোডাকশন কমাতে পারি এবং প্লাস্টিক আমরা এভাবে ইউজ করতে পারি যেন আমাদের পরিবেশের ক্ষতি কম হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট 14 গোল হচ্ছে লাইফ বিলো ওয়াটার নিয়ে। অ্যাকোয়াটিক লাইফের যেন একটা ব্যালেন্স থাকে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট 14 গোলে প্লাস্টিক খুবই ভালোভাবে এফেক্ট ফেলাচ্ছে নেগেটিভলি। সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণীরা বাস করে অনেক গভীর থেকে গভীরতম স্থানে, তো প্লাস্টিক অতিরিক্ত মাত্রায় ব্যবহারের জন্য দেখা যাচ্ছে যে পানির উপর থেকে পানির নিচ, সমুদ্রের নিচে, নদীর নিচে যেখানে প্লাস্টিক পৌঁছাচ্ছে, তো প্লাস্টিক সামুদ্রিক প্রাণীরা খাচ্ছে এবং প্লাস্টিকের যেটা এফেক্ট এটা পানিতে পড়ছে, পানি নষ্ট হচ্ছে, সামুদ্রিক প্রাণী মাছ ওদের হচ্ছে খাবার নষ্ট হচ্ছে এবং অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টটা ভালো নেই। তো এটার জন্য আমরা প্লাস্টিক রিডাকশন করতে পারি, প্লাস্টিকের যেটা প্রোডাকশন এটা কমাতে পারি। তো প্লাস্টিক রিডাকশনের জন্য আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 12 রিজনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 14 যেটা হচ্ছে লাইফ বিলো ওয়াটার, এটাকে সামনে, এই দুটোকে সামনে রেখে আমরা কাজ করতে পারি যাতে প্লাস্টিকের রিডাকশন হয়, প্লাস্টিকের ব্যবহার কমানো যায় এবং প্লাস্টিকের বদলে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পলিথিন, প্লাস্টিক, অন টাইম প্লাস্টিক এগুলো ব্যবহার কমিয়ে আমরা রিইউজেবল প্লাস্টিক এবং আমরা প্লাস্টিকের বদলে পেপার, বাম্বু এবং অন্যান্য প্রোডাক্ট ইউজ করতে পারি। এখন আমি কথা বলবো আমার ডেইলি লাইফের একটা প্রবলেম নিয়ে, ল্যাক অফ গ্যাস। আর এটার সাথে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 7 নম্বর গোলের সাথে যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি কানেক্ট করে কথা বলবো। বর্তমানে বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যার কারণে দেখা যাচ্ছে অনেক বাসাতে খাবার হচ্ছে না। যখন মানুষজন কর্মস্থলে যাচ্ছে, গ্যাসের প্রবলেমের জন্য খাবার ঠিকমতো রান্না করে নিয়ে যেতে পারছে না। বিভিন্ন ইন্ডাস্ট্রি চলতে পারছে না শুধুমাত্র গ্যাসের কারণে এবং এর জন্য কয়লা ইউজ করতে হচ্ছে। এটা দিয়ে পরিবেশের অনেকটাই ক্ষতি হচ্ছে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 7 নম্বর যেটি আছে সেখানে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জির মাধ্যমে সবার জন্য পরিমাণ মতো গ্যাসের এবং সমস্ত ইন্ডাস্ট্রি এবং সকল মানুষের মাঝখানে যেন অ্যাফোর্ডেবল এবং ঠিকঠাক মতো এনার্জি গ্যাস পৌঁছায়, এই জন্য কাজ করা হচ্ছে। এবং আমরা যদি গ্যাসের অ্যাফোর্ডেবল এবং ঠিক মতো বন্টন করতে পারি, আমরা মনে হয় এই প্রবলেম থেকে রিকভার করতে পারবো। থ্যাংক ইউ।